হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে হাইপিং এবং ম্যাজিক ইরেজারের মধ্যে পার্থক্য এবং বেস্ট একটি ফটো এডিটিং। তো সর্বপ্রথম ম্যাজিক ইরেজারটি ওপেন করে নিব এবং আমরা এআই ফিল দিয়ে ফটো এডিট করব। এর জন্য আমরা একটি ফটো সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করা হয়ে গেলে আমরা ব্রাশের উপর ক্লিক করে দিয়ে আমরা ফটোতে ব্রাশ করে নিয়ে তারপরে আমরা এখানে একটি স্কাই লিখে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট কানেকশন দেখা দিচ্ছে। তো নো ইন্টারনেট কানেকশন দেখা দিলে আমরা একটি ভিপিএন ইউজ করব। সুপার ভিপিএন ইউজ করলে এরকম আর দেখা দিবে না। তো আমি কানেক্টেড করে নিয়েছি এবং আবারও অ্যাপসে ওপেন করে নিয়ে ফটো সিলেক্ট করে এবার আমরা আবারও ব্রাশ করে দিব। আবারও ব্রাশ করে দিয়ে নিচে লিখে দেব ট্রি। কিছুক্ষণ লোড নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রি চলে আসছে, কিন্তু একদমই বেকার কোয়ালিটির। ট্রি লিখে দিলে কেমন ধরনের আসছে, একদম লো কোয়ালিটির। তো বন্ধুরা, এখানে যদি আপনারা ছোট ছোট কাজ করতে চান তাহলে করতে পারেন, কারণ ছোট ছোট কাজগুলো খুব সুন্দরভাবে হয়। তো দেখতে পাচ্ছেন এই যে সানসেট, আমি সানসেট লিখে সার্চ করে দিছি, ফিল করে দিছি, সানসেট লিখে দিয়েছি। তো সানসেট কত সুন্দরভাবে চলে আসে। তারপরে যে এই পাশে আমি আরেকটু ব্রাশ করে দিয়ে রিভার লিখে সার্চ করে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে আসছে। এই ছোট ছোট কাজগুলো আপনারা করে নিতে পারেন, কিন্তু একটু হাই কোয়ালিটির ফটো এডিটিং করতে হলে আপনাদেরকে হাইপিক অ্যাপস ব্যবহার করতে হবে। তো আমরা হাইপিক অ্যাপসটি ওপেন করে নিলাম এবং আমার একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করে দিয়ে ক্রপ অপশনে ক্লিক করে দিলাম। এই ধরনের এডিট আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিয়ে রেখেছি, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ক্রপ অপশনে ক্লিক করে দিয়ে আমরা ফটোটি ক্রপ করে নিব। আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। তো তারপরে আমরা এআই এক্সপ্যান্ডে ক্লিক করে দিব এবং সঠিক একটি রেশিও সিলেক্ট করে নিব। আমি যেটি সিলেক্ট করেছি সেটাই সিলেক্ট করে নেবেন। তারপরে একটি প্রম্পট লিখে দিব, তারপরে জেনারেটে ক্লিক করে দিব। তাহলেই আমাদের জেনারেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাই কোয়ালিটিভাবে ফটো এডিট হয়ে চলে আসছে। তো এই ধরনের ফটো এডিট করতে হলে আপনাদেরকে হাইপিক অ্যাপসটি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপস দুটি কোথায় পাবেন আমি আমার এই ভিডিওতে লাস্টে বলে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আবারও আরেকটি ফটো জেনারেট করে দেখাচ্ছি। দেখেন, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ফুলের গাছ টাছ নিতে চান তাহলে এ ধরনের একটি প্রম্পট লিখে দিতে হবে, তাহলেই চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।